আসসালামু আলাইকুম। এই গরমে প্রশান্তির একটি খাবারের নাম হচ্ছে শরবত। আর যেই গরম পড়ছে সেই গরমে সারাদিন আসলে পানির পাশাপাশি কিছু শরবত খেলে দেখা গেছে পানির ঘাটতিটা পূরণ হয়ে যায়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমের সবচেয়ে বেশি পাওয়া যায় কাঁচা আম। আর সেই কাঁচা আমের শরবতটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে 3 থেকে 4টা কাঁচা আম নিয়ে নিলাম, সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে কেটে নিলাম। কেটে আমি যে ব্লেন্ডারের জগে এটাকে ব্লেন্ড করব সেখানে ঢেলে নিলাম। এর সাথে দেওয়ার জন্য আমি কিছু জিনিসপত্র রেডি করে নিচ্ছি। এর মধ্যে এখানে আছে পুদিনা পাতা, সেটা আমি কুচিয়ে নিলাম। তারপরে ধনিয়া পাতা, সেটাকেও কুচিয়ে নিলাম। আর এখন কুচিয়ে নিলাম কাঁচামরিচ। আর এখানে 1 স্লাইস আদা, সেটাকে আমি ছোট করে নিলাম। আর নিয়ে নিলাম 1 পিস লেবু। এই সবগুলোই আমি এখন কাঁচা আমের সাথে দিয়ে দেব। আর এর সাথে দিচ্ছি এখন গোলমরিচ, এখানে 6 থেকে 7টা গোলমরিচ গুঁড়া হবে। আর দিয়ে দিলাম বিট লবণ। আর এখানে আমি চিনি ব্যবহার করেছি প্রায় 4 টেবিলের মতন। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আর দিলাম জিরার গুঁড়া। আর সর্বলাস্টে দিয়ে দিলাম এখানে অল্প সাদা লবণ। আর যে লেবুর পিসটা রেখেছিলাম সেখান থেকে আমি রস বের করে এর সাথে দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে এই সব কিছুকে একটা ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। 2 থেকে 3 বার ব্লেন্ড করলে হবে, এত স্মুথ হওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি এখন 2টা গ্লাস নিয়ে নিলাম এটাকে পরিবেশনের জন্য। প্রথমেই দিয়ে দিলাম 2 টুকরো বরফ। তারপরে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা আমার আমের পিউরিটা। এরপরে এর সাথে ইউজ করে দিলাম ঠান্ডা ঠান্ডা পানি। এই তো তৈরি হয়ে গেল আমার আমের শরবত। এটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার সরাসরি নগদ বানিয়ে সাথে সাথেও খেয়ে ফেলতে পারেন। আমি ডেকোরেশনের জন্য এখানে 2 স্লাইস লেবু দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।